গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বেশ কয়েকদিন শরীরটা খারাপ ছিল, তো সেই কারণে কোনো রকম ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি। তো টুকটাক যেরকম যা ভিডিও শ্যুট করেছি তো সেগুলো নিয়ে একটা ছোট্ট করে একটা ব্লগ করেছি, তো সেটা গতকাল ভিডিওতে পোস্ট করেছি। আদারওয়াইজ সেরকম কোনো ব্লগ ভিডিও এখন 5-6 দিন হয়ে গেছে, তো শ্যুট করতে পারিনি কিছু। তো যাই হোক, তো রিসেন্ট একটা আমি ভিডিও শ্যুট করেছি যে এই কদিন যে অসুস্থ ছিলাম, জ্বর হয়েছিল প্লাস পেটটা একটু খারাপ হয়েছিল, তো সেই কারণে যেহেতু ব্লগ ভিডিও শ্যুট করতে পারছিলাম না, তো কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে একটা ভিডিও করেছি। যাই হোক, সেটা গতকালকেই পোস্ট করে দিয়েছি তোমাদেরকে। রোজ তো সকাল 11টায় পোস্ট করি, কিন্তু সেটা এডিট করে ভয়েস দিলাম, তো এই করতে করতে সেটা করেছি সন্ধ্যের দিকে আর কি। তো যাই হোক, আমি ভাবলাম কি কদিন যেহেতু কোনো ভিডিও দিতে পারিনি, তো তোমাদের সঙ্গে আমি কিন্তু আমাদের বাড়ির হোম ট্যুরটা কখনো শেয়ার করিনি। তো ভাবলাম কি যেহেতু কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারছি না, তো সেই কারণে একটা হোম ট্যুর ভিডিও দিয়ে দিই, যেহেতু একটু অসুস্থ ছিলাম সেই কারণে। তো হোম ট্যুর ভিডিও দিয়ে দিই, যেহেতু কোনোদিনও কখনো আমার এই চ্যানেলটায়, আমার বর্তমানে এখন এই একটাই চ্যানেল, তো যেহেতু মানে কোনো হোম ট্যুর ভিডিও দিইনি, তো আমি ঠিক করলাম কি একটা হোম ট্যুর ভিডিও দিয়েই দিই, যেহেতু কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারছি না। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি আমার ছোট্ট একটা হোম ট্যুর শেয়ার করে নিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটাই মোটিভেট করে আমাদের নেক্সট ভিডিও রেডি করার জন্য। তো সেই কারণেই বারে বারে বলা যে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই হলো আমাদের বাড়িতে ঢোকার প্রথম গেট বলতে পারো, ঠিক আছে? তো আমাদের বাড়ির দুটো সাইডে গেট আছে, একটা হচ্ছে তোমার এই সামনের দিকটায়, আর একটা হচ্ছে সাইডের দিকটায়, বাড়ির যে সাইডে সেই সাইডের দিকটায়। তো সামনে দিয়ে স্টার্ট করা যাক। তো এই তো সিঁড়ি দিয়ে এখন আমরা ওপরে উঠে যাচ্ছি, ঠিক আছে? তো সাইডের দিক বললাম কারণ আমাদের বাড়ির সামনে যে বড় রাস্তাটা, সেই বড় রাস্তার সামনে একটা গেট রয়েছে, আর আমাদের বাড়ির পাশেই একটা সরু রাস্তা আছে, তো সেই রাস্তার পাশেও একটা গেট আছে। হ্যাঁ, তো সেই কারণেই বললাম। তো দেখো, আমরা সিঁড়ি দিয়ে এই ওপরে আসলাম। ওপরে এসে প্রথমেই দেখতে পেলে এখানে একটা ফ্রিজ রয়েছে, এই যে ওয়ালপুলের। তো এখানে ফ্রিজটা রয়েছে, আর ফ্রিজের ওই সাইডে এই যে ডাইনিং টেবিল রয়েছে, আর এই হলো ডাইনিং রুম, আর এখানে রয়েছে সোফা আর একটা টিভি, ঠিক আছে? তো এই যে সোফাটা এখানে রয়েছে, আর এই পাশে একটা জানলা, আর এখানে রয়েছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ। এখানে যাবতীয় মুদি মশলা টুকটাক জিনিসপত্র রাখা হয়, কারণ আমাদের এই ওপরে রান্নাঘরটা স্পেস কম, সেই কারণে, ঠিক আছে? আর এই যে বললাম একটা ডাইনিং টেবিল রয়েছে এখানে, আর পাশেই রয়েছে একটা বেসিন, ঠিক আছে? তো আমি না মানে হোম ট্যুর দেওয়ার জন্য বাড়িটাকে কিংবা ঘরগুলোকে বলো কোনো রকম সাজাইনি। তো দেখতেই পাচ্ছ নর্মাল টাইমে যেরকম থাকে, তো আমি সেরকমই দেখিয়ে দিয়েছি, সিম্পল একদম। তো কিচ্ছু সাজাইনি, যেরকম ছিল সেরকমই দেখতে পাচ্ছ। কুশানগুলো এখানে রয়েছে মেয়েটার জন্য, মানে মেয়েটা এতটাই দুষ্টু, ও কুশানগুলোকে সবসময় ফেলে দেয়, তো সেই কারণে সাজিয়ে গুছিয়ে আর লাভ নেই। তো এই হলো আমার ঘর। আর এটা হলো আমার বিয়ের আলমারি। তো এই উপরে আমার ঘরটায় আলমারি রয়েছে, আর ওই কোনায় দেখতে পাচ্ছ ওই যে ওখানটা এসিটা লাগানো ছিল, তো ওপর থেকে নিচে নিয়ে যাওয়া হয়েছে এসিটা, আর আমাদের বিয়ের বক্স খাটটা আর ড্রেসিং টেবিলটা, এই কটা জিনিস নিয়ে গেছি। আর ছোট একটা কাবার্ড ছিল মমপুর জিনিসপত্র রাখার, তো ব্যাস। আর আলমারিটা রয়ে গেছে, আর ছোট্ট একটা সিঙ্গেল খাট এখানে রয়ে গেছে। তো
আর এখানে মমপুর একটু মশারি আছে ছোটোবেলার। তো এই আমাদের এই ঘরটায় এই একটাই জানলা, আর একটাই দরজা, ঠিক আছে। আর এখানে রয়েছে একটা চেয়ার, আর পাশে রয়েছে একটা ট্রলি দেখতে পাচ্ছ। আর আমার বিয়ের জিনিসপত্র কিছু রয়েছে এই খাটের পাশেই রয়েছে, ছোট খাটটার পাশে। ওখানটা টিভি ছিল, হাত দিয়ে দেখালাম, ওখানে টিভি ছিল, ওখানটা ড্রেসিং টেবিল ছিল, এখানে আলনাটা ছিল, ঠিক আছে। আর টিভির নিচেই কাবারটা ছিল। তো যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলোই নিয়ে গেছি। তো আলমারিটা যেহেতু অনেকটাই নিতে সমস্যা, তো সেই কারণে নিয়েও নিই। আলমারিটা এখানেই রয়েছে। আর এই যে এবার চলে আসলাম মমপুর ঠাম্মির ঘরে। এই যে এখানে রয়েছে হচ্ছে খাটটা রয়েছে, আর খাটের পাশেই একটা রয়েছে তোমার ওখানে এসি রয়েছে, ঠিক আছে। আর পাশেই রয়েছে একটা আলমারি দেখতে পাচ্ছ। তো ওই যে ওখানে এসিটা রয়েছে, ওখানে আলমারিটা। আর এই ঘরে দুটো জানলা, এই পাশাপাশি দেখো দুটো জানলা রয়েছে আর দুটো দরজা, দুটো জানলা দুটো দরজা, আর সাইডে একটা বারান্দা রয়েছে। তো এই যে সাইডে একটা বারান্দা, এখানে রয়েছে তোমার একটা শোকেস রয়েছে পুরনো, আর হয়েছে একটা সাইড টেবিল। তো এই শোকেসটা অনেক দিনকার। তো এই দেখো এখানে একটা বারান্দা করা রয়েছে, এখানে দড়ি টাঙানো রয়েছে, এখানে যাবতীয় ওই টুকটাক আর কি মেলা হয় স্নান টান করে দুটো একটা জামা কাপড়। আর এইটা রাখা হয়েছে ওই মমপুর জন্য, কারণ হচ্ছে মমপুর জামা কাপড় আমি ছাদে দিই না, কারণ এক এক দিন না আনতে দেরি হয়ে যায় অনেকটাই। তো সেই কারণে ওর যেগুলো রোজ বার হয় টুকটাক যেগুলো পরে আমি এখানে মেলে দিই এরকমভাবে। আর এই শোকেসটার ওপরেই রয়েছে কিছু জামা কাপড়, তো দেখতেই পাচ্ছ। আর এই তো রুমটা দেখিয়ে দিলাম ভালো করে। আর এটা হলো আমার সেই তোমার বেল্টটা, মম্পু হওয়ার পরে যেই বেল্টটা দিয়েছিল, তো মম্পু এটা ওই ঘর থেকে বার করে নিয়ে এসছে। তো ওপরে আমাদের অনেক জিনিস আছে, নিচের ঘরের স্পেস যেহেতু কম, সামনে দোকান রয়েছে, তারপরে জিনিসপত্র রয়েছে বারান্দায়, তো দোকানের জিনিসপত্র বারান্দায়, তো সেই কারণে নিচে সব কিছু নিয়ে যাওয়া পসিবল না। তো বেশিরভাগ জিনিসই মানে ওপরের ঘরে রয়েছে, ঠিক আছে। তো এই যে, তো এবার আসি আমরা রান্নাঘরে। তো এই হলো রান্নাঘর। এই হলো তোমার বেসিনটা রয়েছে এখানে, এখানে বাসনপত্র রয়েছে কিছু, আর এখানে সামনে পাশে গ্যাস রয়েছে, আর গ্যাসের এই পাশেই রয়েছে তোমার হচ্ছে একটা কল রয়েছে। এই যে মানে কি খাওয়ার জল এখান থেকেই নেওয়া হয়, তো খাওয়ার জল, রান্না করার জল রয়েছে। আর রান্নাঘর থেকে বেরিয়ে এই যে রান্নাঘর থেকে বেরিয়ে এই পাশটা হলো একটা ছোট্ট বারান্দা। তো বারান্দার এই পাশে রয়েছে একটা বাথরুম, এটা হলো বড় বাথরুম। আমাদের ওপরে দুটো বাথরুম করা হয়েছে, একটা হলো বড় বাথরুম আর একটা হলো ছোট বাথরুম, ঠিক আছে। তো বড় বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো বাথরুমটার এদিকেও জায়গা আছে অনেকটা, আর এই পাশটা তো স্নান টান করা হয় প্রথমেই দেখালাম। আর এই হলো আরেকটা ছোট বাথরুম। এই যে আচ্ছা, এবারে চলে আসলাম হচ্ছে এদিকে ডাইনিং রুমে। তো রান্নাঘর তো দেখিয়েই দিলাম, তো এই হলো ডাইনিং প্লেসটা, আরেকবার দেখিয়ে নিই। আর প্রথমেই বলেছি এটা হলো আমার ঘর, উপরে আমার ঘরটা রয়েছে। আর এটা হলো মমপুর ঠাম্মির ঘর। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। তো তোমাদেরকে ছাদটা দেখিয়ে দিই। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো, মানে তারা দেখে থাকো এই সিঁড়িগুলো প্রায় দিন, কারণ ওপরেই তো জামা কাপড় মেলতে আসা হয়, তো সেই কারণেই বললাম। তো এখানে সিঁড়ির মধ্যে রয়েছে ঠাকুর, সিঁড়ির ঘরটায় ঠাকুর রাখা হয়েছে। ওপরে একটা ঠাকুর ঘর করা হয়েছে অবশ্য, কিন্তু ওটা ব্যবহার করা হয় না, কারণ একদম তিনতলায় তো বারবার সিঁড়ি দিয়ে ওঠা নামা করা পসিবল না সবসময়। তো দেখো এখানে তো বললাম এই যে জামা কাপড় মেলা হয় এখানে,
দড়িতে। আর এই যে এখানে রয়েছে ঠাকুর ঘরটা, ঠিক আছে। তো ঠাকুর ঘরে এখন যাবতীয়, ঠাকুর ঘরটা স্টোর রুমে পরিণত হয়ে গেছে। তো দরজাটা লাগিয়ে দিই। তো এবার চলো নিচের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। তো এই আমরা চলে আসলাম, সিঁড়ি দিয়ে নেমে হচ্ছে নিচে। প্রথমেই দেখালাম ওদিকের গেটটা, ঢোকার গেটটা, ফ্রন্টের মানে কি বড় রাস্তার গেটটা। তো এই গেট দিয়ে সোজা এসে এদিকে একটা জানলা পড়ে আর এদিকে একটা বারান্দা পড়ে। তো এই বারান্দার মধ্যে দোকানের মালপত্র রাখা হয়। এই দেখো, ঠিক আছে, এবার তোমরা বুঝতে পারবে আশা করছি। আর বারান্দা থেকে নেবেই এখানে রয়েছে হচ্ছে একটা কিচেন, এই যে। আর কিচেনের পরে হচ্ছে এই একটা ছোট্ট রুম। তো এই রুমটায় আমি তেমন কিছু রাখি না। তো আমার এই নিচের ঘরে একটা ফ্রিজ রয়েছে, ফ্রিজের ওপরে টুকটাক জিনিসপত্র রয়েছে, ট্রাইপড, দুটো ট্রাইপড, আর যেগুলো আমার রোজ লাগে তো সেগুলোই রেখেছি ফ্রিজের ওপরে। এখানে কিছু রিপোর্ট আছে মম্পুর পাপার আমার, যেগুলো ডক্টরের কাছে গেলে রিসেন্ট রিপোর্ট চায়, তো সেগুলোই। আর এখানে ছোট্ট একটা সেলফ আছে, এখানেও যাবতীয় যেগুলো প্রয়োজন, মুড়ি, ওর পাপার ওটস, তারপরে বিস্কুট, মম্পুর দুধ, ওষুধ, ইন্ডাকশান ওভেন। পাশে একটা বাস্কেট দেখতে পাচ্ছ খয়েরি কালার, ওখানে মম্পুর খেলনা থাকে, ঠিক আছে। তো এই ঘরে এই যে আলনাটা এই ঘরেই রাখা হয়েছে আপাতত। আর এখানে সাইডে জামা কাপড় রয়েছে কিছু চেয়ারের ওপরে। আর এই যে দেখতে পাচ্ছ দড়িটা, তো বাইরে থেকে এসে আমরা এই দড়িটার মধ্যেই যাবতীয় টুকটাক জামা কাপড় মেলে থাকি যাতে ঘামটা টেনে নেয়, শুকিয়ে যায়। তো সেই কারণেই এখানে রেখেছি দড়িটা। যেরকম দেখলে ওপরের ঘরে বারান্দা একটা দড়ি রয়েছে, তো এই ঘরে তো এক্সট্রা কিছু বারান্দা নেই, তো সেই কারণে এখানেই মেলা। আর এখানে মম্পুর স্কুলের ব্যাগ, মিক্সি রয়েছে টেবিলটায়। তো এখানে একটা খরঞ্চি রয়েছে, কারণ আমাদের ঘরে ইলেকট্রিকের একটু কাজ হচ্ছে ফ্যানের, তো সেই কারণে এই যে ছোট রাস্তার পাশে যে গেটটা, সাইড গেটটা, এই গেটটা, ঠিক আছে। তো ওই দিকে ফ্রন্টে একটা গেট আর দিকে সাইডে একটা গেট, তো দুটো গেট। আর এই তো বারান্দা দিয়ে এসে ঢুকে এই একটা বড় ঘর রয়েছে। তো এটাই আমাদের এখন বেডরুম করা হয়েছে। তো এই তো বেড রয়েছে, একটা বক্স খাট রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর রয়েছে এখানে ছোট্ট একটা কাবার্ড, আর কাবার্ডের এই সাইডে রয়েছে হচ্ছে টিভি, এই যে। তো টিভি, কাবার্ড, ড্রেসিং টেবিল, বক্স খাট এগুলো সব ওপরে ছিল, তো ওপর থেকে নিচে নিয়ে আসা হয়েছে, এই যে। এসিটাও নিয়ে আসা হয়েছে। আর এখানে জলের বোতল রাখি এই তাকটায়, আর এই তাকে মম্পুর কিছু খেলনা থাকে। তো এই বড় ঘর থেকে বেরিয়ে এসে আরেকবার দেখিয়ে দিই, এই সাইড গেটটা পড়ে, আর এখানে একটা বারান্দা পড়ে, এই যে বারান্দা পড়ে। তারপরে এখানে একটা রুম পড়ে। তো এই রুমটা আমরা ব্যবহার করি না, জামাপত্র, জিনিসপত্র আর জামা কাপড়ই রাখা হয়। তো ভুল করে জামাপত্র বলে ফেলেছিলাম, এই যে। তো এই ঘরটা এরকমভাবে ইউজ করা হয়, জিনিসপত্র রাখা হয়। আর এখানে রয়েছে কিচেন, দেখতেই পাচ্ছ তোমরা, এই যে।
এখানে কিচেনটা রয়েছে, কিচেনের পাশেই এদিকে বাথরুম রয়েছে। তো বন্ধুরা তোমাদেরকে আবার বলছি যে দেখো, আমি কিন্তু নর্মাল যেরকম টাইমে আমাদের ঘর থাকে সেরকমই দেখালাম। তো এই ভিডিও করার জন্য এক্সট্রা কিছু সাজাইনি, গোছাইনি, কিচ্ছু না। হ্যাঁ, তো হঠাৎ করেই করতে হলো, বললাম যেহেতু কয়েকদিন শরীরটা খারাপ ছিল, তো ভাবলাম কি হোম ট্যুর ভিডিও একটা দিয়ে দিই এই সুযোগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।